Hello, my dear friends. Assalamualaikum and welcome to my YouTube channel Learn with Saba. আমি আলমাহিয়া জান্নাতুল সাবা আছি তোমাদের সাথে। গত ভিডিওতে আমি সিম্পল সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম আর আজ আমি কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব। 2. কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি প্রধান খণ্ড বাক্য প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এক বা একাধিক অন্য বাক্যের উপর নির্ভরশীল খণ্ডবাক্য সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। উদাহরণ: ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ। যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি জীবনে উন্নতি করবে। আই নো দ্যাট হি উইল কাম ব্যাক টু হোম। আমি জানি যে সে বাড়ি ফিরবে। যে শব্দসমূহ দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স যুক্ত থাকে: থট তবে, অল থট যদিও, অ্যাজ অবলিক সিন্স অবলিক বিকজ যেহেতু অবলিক কারণে, টিল পর্যন্ত, আনটিল পর্যন্ত, ইফ যদিও, আনলেস না হয়েও। আমি আবার বলছি, থট তবে, অল থট যদিও, অ্যাজ অবলিক সিন্স অবলিক বিকজ যেহেতু অবলিক কারণে, টিল পর্যন্ত, আনটিল পর্যন্ত, ইফ যদি, আনলেস না হলেও। হাউ কিভাবে, হোয়েন কখন, হোয়ার কোথায়, ওয়েদার যদি, উইচ কোন, উইচ যাচ্ছে কোন, হো কে, ওয়াই কেন, ওয়েল যখন, দ্যাট যে, সো দ্যাট তাই যে, আফটার পরে, বিফোর পূর্বে। আমি আবার বলছি, হাউ কিভাবে, হোয়েন যখন, হোয়ার কোথায়, ওয়েদার যদি, উইচ কোন, উইচ যাচ্ছে কোন, হো কে, ওয়াই কেন, ওয়েল যখন, দ্যাট যে, সো দ্যাট তাই যে, আফটার পরে, বিফোর পূর্বে। সাধারণত উপরের শব্দগুলো সাবঅর্ডিনেট ক্লজ এর আগে থাকলে সেই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাই কমপ্লেক্স সেন্টেন্স চিনতে উপরের শব্দগুলো মনে রাখা যেতে পারে। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমার আজকের এই আলোচনাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।